রেন্টেড বাইক নিয়ে দার্জিলিং, কালিম্পং, সিকিম যাবেন ভাবছেন? জানুন ভাড়া সহ অন্য খুঁটিনাটি। বর্তমানে শিলিগুড়িতে বেশ কয়েকটি বাইক রেন্ট সার্ভিস রয়েছে। ভাড়া কিন্তু আপনার সাধ্যের মধ্যে। যাদের নিজের বাইক নেই আর থাকলেও কলকাতা থেকে পাহাড়ে নিয়ে যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু শখ পাহাড়ে বাইকে বা স্কুটিতে ঘুরে বেড়ানো, কম খরচেই বাইক নিয়ে যাওয়া যাচ্ছে পাহাড়ে। বাইকে করেই এখন শিলিগুড়ি থেকে দার্জিলিং, কালিম্পং, সিকিম যাচ্ছেন প্রচুর পর্যটক। এছাড়াও অফবিট ডেস্টিনেশনগুলোতে বাইক নিয়ে ঘোরার মজাই আলাদা। শিলিগুড়িতে বেশ কয়েকটি বাইক রেন্ট সার্ভিস রয়েছে। এক একজনের কাছে প্রায় 50 থেকে 60টি বাইক রয়েছে। সেখানে স্কুটি থেকে শুরু করে পাহাড়ে যাওয়ার জন্য নানা বাইক রয়েছে। আপনি ভাবছেন ভাড়া কেমন হতে পারে? চিন্তা করবেন না, আমরা আজকে আপনাদের সবকিছু বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ধরুন আপনি স্কুটি করে পাহাড়ে ঘুরতে চাইছেন, তার জন্য আপনার কাছে 500 থেকে 800 টাকা থাকলেই চলবে। এছাড়া পালসার কিংবা ইয়াম্মা বাইকের জন্য আপনাকে 1000 থেকে 1200 টাকা নেওয়া হবে। এখন বর্তমান সময় সকলের প্রিয় বাইক রয়্যাল এনফিল্ডের জন্য আপনার কাছে 1300 থেকে 1400 টাকা থাকলেই আপনি পাহাড়ে ঘুরে আসতে পারেন এবং আপনার ইচ্ছে পূরণ করতে পারেন। আপনি ভাবছেন কি কি লাগছে বাইক ভাড়া নিতে? চলুন জেনে নিই তাহলে। ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এছাড়া সিকিউরিটি মানি বাবদ যেখান থেকে বাইক ভাড়া নিচ্ছেন সেখানে 2000 থেকে 4000 টাকা জমা রাখতে হয়। বাইকের কোনো ক্ষতি না হলে পুরো টাকা ফেরত পাবেন। কিছু ক্ষেত্রে আইডি প্রুফও জমা দিতে হয়। 2 রকমের আইডির সাথে নেবেন, কারণ একটা আইডি জমা রাখতে হতে পারে। বাইক তো পেয়ে গেলেন, এখন কি মনে হচ্ছে না কোথায় কোথায় ঘুরতে যাবেন? ধরুন আপনি যদি কাছাকাছি যাওয়ার প্ল্যান করেছেন, গাজলডোবা সেরা অপশন হতে পারে আপনার কাছে। চা বাগান পছন্দ হলে নকশাল বাড়ি দিয়ে চলে যেতে পারেন। এছাড়া দার্জিলিং, কালিম্পং ছাড়াও লামাহাটা, দাওয়াইপানি, অহলদারা, সিটং, বিজনবাড়ি, রামধারা, তাবাকুশি যে কোনো জায়গাতেই বাইক চড়ে পৌঁছতে আপনার ভালো লাগবে। সিকিম যদিও বেশ খানিকটা দূরে, তবে শরীর সঙ্গ দিলে কোনো সমস্যা নেই। সিল্ক রুটে বাইকে করে ঘুরলে শরীর মন দুই ভালো হয়ে যেতে পারে।